নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। আমি বাবুল সিএচ। ভারত ও তুরস্কের মধ্যে 2025 সালে আর্থিক ক্রাইসিস এবং ট্রেড সাপ্লাই নিয়ে মূলত তুরস্কের দীর্ঘস্থায়ী আর্থিক সংকট ও রাজনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। এটা এটা নয় যে ভারত সম্পর্ক ভালো করার চেষ্টা করেন, তা নয়। কেন এটা হয়েছে, এই সম্পর্ক কেন এতটাই তিক্ত হয়েছে, সেটা যদি বলা যায় যে তুরস্ক পাকিস্তানপন্থী। আজকের বিপদের সময় তুরস্ক হয়তো ভারতকে বারবার স্মরণ করছে, কিন্তু বিপদ কেটে গেলে এ আবার পাকিস্তান ভাইচারা দেখানো শুরু করে দেবে। 2025 সালে মুদ্রাস্ফীতি, প্রবৃদ্ধি মন্থর, রুপির মান হ্রাসের মতো চ্যালেঞ্জের মুখোমুখি ভারত হয়েছে। তবে গঠনমূলক বৃদ্ধি এবং ভোগের চাহিদা পুনরায় উজ্জীবিত করার ফলে ভারতে কিন্তু একটা আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে তুরস্ক একটি গভীর আর্থিক ও খাদ্য সংকটের সম্মুখীন, যেখানে মুদ্রাস্ফীতি 78% ছড়িয়েছে। লিরা মার্কিন ডলারের বিপক্ষে ভয়াবহ পতন, অর্থাৎ লিরার মূল্যটা পুরোপুরি হ্রাস পেয়ে গেছে এখানে, এবং খাদ্য সরবরাহে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ ওইসব দেশগুলোতে কতটা আর চাষাবাদ হয়। তুরস্কে হ্যাজেলনাট এবং অ্যাপ্রিকোট উৎপাদন সবচেয়ে বেশি হয়। এছাড়াও গম, সুগার, বিট, দুধ, টমেটো ইত্যাদি চাষ হয় বা পাওয়া যায়। জনসংখ্যা 18 কোটির বেশি, এবং জনসংখ্যার সঙ্গে যে খাদ্যের যোগান সেটা মোটামুটি একটা ব্যস্তানুপাতিক হারে পৌঁছেছে। ভারতের আর্থিক পরিস্থিতি 2025 সালে ভারতের মুদ্রাস্ফীতি প্রায় 4.2 থেকে 4.3% হওয়ার পূর্বাভাস রয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু প্রবৃদ্ধি মন্থর হওয়ার ফলে রুপির মান কমেছে এবং বেকারত্ব বৃদ্ধি একটি বড় উদ্বেগ। কিন্তু যদিও এটা প্রায় সমাধানের পথেই যাচ্ছে, তবে সরকারের ক্যাপিটাল ব্যয়ের জোর অর্থনীতিকে আশার আলো দেখাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সরবরাহ যে শৃঙ্খল সেখানে ব্যাঘাত ঘটেছে। বিনিয়োগকারীদের প্রস্থান, কৃত্রিমভাবে সুদের হার এবং সরকারের নীতি ত্রুটি তুরস্কের আর্থিক অবনতির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক ভারতের কাছে তিনবার আনুষ্ঠানিক চিঠি দিয়ে খাদ্য সাহায্য চেয়েছেন, কিন্তু ভারতে কোনো সাড়াই দেননি। এখনও কোনো সাহায্য তিনি পাঠাননি, অর্থাৎ ভারত পাঠায়নি। পাঠাবেই বা কেন? নিজের দেশের মুনাফা যদি না হয়, কেউ কাউকে মিনিমাম সাহায্যটুকুও করে না। 2022 থেকে 2023 সালে ভারত তুরস্কের মোট দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল 13.8 বিলিয়ন মার্কিন ডলার, যা উভয় দেশের মধ্যে যে বাণিজ্যিক স্থিতিস্থাপক সেই পরিস্থিতিটা দেখা দিয়েছিল। তবে তুরস্কের পাকিস্তানের প্রতি সমর্থন, কাশ্মীর ইস্যুতে ভারতের বিপক্ষে কথা বলা বা ভারতের বিরুদ্ধে তার স্পষ্ট বার্তা দেওয়া, এবং যে অবস্থান নিত পাকিস্তানের প্রতি তাদের ছিল আর কি, সেটা থাকার ফলে ভারতের সাথে সম্পর্ক কিছুটা হলেও বিগড়ে যায়। ভারতের বিরুদ্ধে অবস্থান হওয়ার কারণে দুই দেশের সম্পর্ক এবং রাজনৈতিক যে জটিলতা সেটা দেখা দিয়েছে। ভারত এখন এমন দেশগুলিকে প্রাধান্য দিতে চায় যারা ভারতের সম্মান করে, ভারতের মর্যাদাকে রক্ষা করে। সেজন্য এই তালিকা থেকে তুরস্ক বাদ পড়ে গেছে। তাহলে তুমি যদি ভারতের বিরুদ্ধে কথা বলো এবং ভারতের যে কাশ্মীর ইস্যু তা নিয়ে পাকিস্তানকে সমর্থন করো, তাহলে তো ভারত আর তোমাকে সাহায্য করতে পারে না, তাই না? ট্রেড সাপ্লাই ও খাদ্য কূটনীতি, তুরস্কে খাদ্য সরবরাহ বিপর্যস্ত হয়। কূটনৈতিক কারণে এখনও তুরস্ক কোনো সাহায্য পাওয়ার যোগ্য নয়, কারণ তিনি তো ভারতের প্রতি
মানে শ্রদ্ধা জ্ঞাপন করেননি, বা শ্রদ্ধা ছেড়ে দিন, মানে মিনিমাম যে একটা মানে বন্ধুত্বপূর্ণ ব্যবহার সেটা রাখেননি। কূটনৈতিক দিক থেকে যদি ধরা যায় তাহলে ভারত কিন্তু প্রথমেই সাহায্যের হাত তুরস্ককে বাড়িয়ে দিয়েছিল। এর আগে যখন 2023 সালে মানে ভূমিকম্প হয়েছিল তুরস্কে, তো তুরস্কের ভূমিকম্পে খাদ্য এবং ত্রাণ সামগ্রী প্রথমেই ভারত পাঠিয়েছিল। এখন আর্দোগানের নীতি, বৈদেশিক ঋণের চাপ এবং আমদানি নির্ভরতা এর মূল কারণ হতে পারে ওই দেশটির মধ্যে যে খাদ্য ক্রাইসিস দেখা গেছে। তুরস্কের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বাণিজ্যিক মানে অংশীদার হচ্ছে ভারত, কিন্তু ভারতের সাথে তার কাশ্মীর ইস্যু নিয়ে সম্পর্কটা সে নিজেই মানে খুইয়ে দিয়েছে। ভারত, ইসরায়েল, সৌদি, ইউএই তে গম চাল রপ্তানি করলেও তুরস্কে মানে খাদ্য সামগ্রী পাঠানোতে তিনি সেই মানসিকতাটাকে রিজেক্ট করেছেন। রাজনৈতিক টেনশন দুটি দেশের সাপ্লাই চেনকে আরও দুর্বল করেছে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।